অল্প সময় পনিরের কিছু টেস্টি রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। প্রথমেই পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নেবো। এক্ষেত্রে আমি পনিরটা ভাজছি না, চাইলে তোমরা ভেজে নিতেও পারো। টক দই, নুন, অল্প একটু মিষ্টি, তার সঙ্গে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। একটা বাটা মশলা বানিয়ে নেবো, তার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণ তিল। এই জায়গায় তোমরা চার মগজও ব্যবহার করতে পারো। এখন সেই বাটা মশলাটা দিয়ে আর কিছুটা ক্রিম দিয়ে এই পনিরটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতো। আধ ঘন্টা বাদে কড়াইতে দিয়েছি সর্ষের তেল আর 1 চামচ ঘি, তার সঙ্গে দিয়েছি জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা পনিরটাও। গ্যাস কমিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। যখন তেলটা ভাবে আলাদা হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। নুনটা কম লাগছিল, সামান্য একটু নুন দিয়েছি, তার সঙ্গে দিয়েছি অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটুখানি ধনেপাতা। রুটি, পরোটা বা ভাত সব কিছুর সঙ্গেই পনিরের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে।